স্টেডিয়াম বুলেটিনে স্বাগত। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন কাকে নিয়ে শুরু করব বলুন তো। আমার একজনের কথা মনে পড়ছে, আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করার সময় তার কথাটাই মাথায় আসছে বারবার। তিনি এই দুদিন আগেই লর্ডসে একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছেন, রোহিত শর্মা। কেন বারবার মনে আসছে রোহিত শর্মার কথা? তার একটাই কারণ, সেটা হচ্ছে এই মুহূর্তে তাকে নিয়ে চর্চা তুঙ্গে। রোহিত শর্মা শেষ ম্যাচ খেলছেন লর্ডসে, এরকম একটা খবর সর্বভারতীয় মিডিয়াতে লিক হয় এবং তারপর নানান রকম জল্পনা, সেটার থেকে বিভিন্ন সর্বভারতীয় মিডিয়াতে এক একটা সেগমেন্ট, প্রচুর কালি খরচ, এই পুরো একটা বিষয় নিয়ে, একটা ইস্যু নিয়ে। কিন্তু যিনি প্রোটাগনিস্ট রোহিত শর্মা, তিনি কিচ্ছু করেননি, তিনি কোনো রিয়াকশনও দেননি। তিনি যেটা করেছেন, তিনি ব্যাটিংটা করে গিয়েছেন এবং 110 বলে 138-এর রোহিত শর্মার এই ইনিংসটা যতদিন ক্রিকেট থাকবে, যতদিন লর্ডসে ওডিআই ম্যাচ খেলা হবে, ততদিন কিন্তু অমরত্ব এই ইনিংসটা থাকবে। কেন বলছি? তার কারণ হচ্ছে এরকম একটা ট্রেমেন্ডাস প্রেশার, যেখানে প্রত্যেকেরই জানা যে গৌতম গম্ভীর চাইছেন যে রোহিত শর্মা সরে যাক, যশস্বী জয়সওয়াল আসুক, কিন্তু ওই যে এমন কিছু কিছু সময় আসে ক্রিকেটাররা ইন্ট্রোস্পেক্ট করতে থাকেন যে তার কি করা উচিত, তার অন্তরাত্মা কি চাইছে। রোহিত শর্মার অন্তরাত্মা চাইছিল তিনি থেকে যাবেন, তিনি খেলবেন, কারণ তার হয়তো আরও কিছুটা দেওয়ার রয়েছে ভারতীয় ক্রিকেটকে। আর সেই জন্য তার এই ইনিংস, তিনি ম্যাচের পর, যেটা আমি গতকালও বলি, যে তিনি একটা কথা বলেন এবং খুব রসিকতার সঙ্গে বলেন, নো নয়েজ নো ফান। মানে নয়েজ আউটসাইডে হোক, মাঠের মধ্যে তিনি তার খেলাটা চালিয়ে যাবেন। আর ওই যে ছবিটার কথা বারবার মনে পড়ছে, রোহিত শতরান করছেন, নন স্ট্রাইকিং এন্ডে বিরাট কোহলি তাকে আলিঙ্গন করছেন, আর লর্ডস বেলকনিতে দাঁড়িয়ে গৌতম গম্ভীর করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন, পাশে শীতাংশু কোটাক। এটাই তো দৃশ্য এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের। তাই রোহিত শর্মাকে নিয়ে তো আলোচনা করতেই হবে। রোহিত শর্মাকে নিয়ে আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয় জানতে পারলাম, যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। আপনারা জানেন মহেন্দ্র সিং ধোনি সেদিন গিয়েছিলেন, সেদিন লর্ডসে ম্যাচ দেখেছেন, এবং মহেন্দ্র সিং ধোনি সচরাচর কিন্তু খুব একটা রিয়াকশন দেন না। আমাদের যে সূত্র আমাদের জানাচ্ছে, সেদিন রোহিত শর্মার ব্যাটিং দেখতে দেখতে বারবার তিনি করতালি দিচ্ছিলেন, এবং কোথাও গিয়ে এটা বললে ভুল হবে না যে রোহিত শর্মাকে কিন্তু একটা সময় বিরাটভাবে প্রমোট করেছিলেন এই মহেন্দ্র সিং ধোনি। তাই রোহিত শর্মার ক্রিকেটীয় কেরিয়ারের সায়ান্নে এসে তার এই যে জ্বলে ওঠা, সমস্ত সমালোচকদের জবাব দেওয়া, এটা কোথাও গিয়ে রোহিতের এক সময়ের ক্যাপ্টেনের কিন্তু দারুণ লেগেছে, এবং তাই প্রতি মুহূর্তে তাকে সাপোর্ট করে গিয়েছেন ভেতর থেকে, অন্তর থেকে। আরও একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে যে রোহিত শর্মা সেই ইনিংস খেলার পর সেরকম কোনো রিয়াকশান দেননি। একটা দুটো রিয়াকশন দিয়েছেন, যেমন আমি বললাম, নো নয়েজ নো ফান। কি হচ্ছে বাইরে আমার জানার দরকার নেই, একটু হলে তো ভালোই, সেটা খারাপ কি। আর আমি যবে থেকে ডেবিউ করেছি তবে থেকে এরকম আলোচনা শুনে এসেছি। সেদিন ম্যাচের পর, লর্ডসে ম্যাচের পর, হোটেলের পিছনে গেট দিয়ে তিনি বেরোন এবং লন্ডনে ওরকম একটা জায়গায় গ্লোবাল স্টার, তিনি মেট্রো করে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্যামিলির সঙ্গে মিট করার জন্য, তার যে রিলেটিভ লন্ডনে রয়েছেন। তাই এটা রোহিত শর্মার আরেকটা রূপও কিন্তু উন্মোচন করলো। তুমি যতই বড় গ্লোবাল স্টার হও, তুমি যাই হয়ে যাও না কেন, তোমার পাটা সবসময় মাটিতেই রাখা উচিত। এবং রোহিত শর্মার এই যে জেস্চারটা, কোনো রকম পার্সোনাল কার বা অন্য কোনো ভেহিকেল তিনি হায়ার করেননি, তিনি একদম মেট্রো যেটা রয়েছে লন্ডনে, সেই মেট্রোতে চড়ে কিন্তু তিনি একটা জায়গা থেকে আরেকটা ডেস্টিনেশনে পৌঁছেছেন। তাই শুধু ব্যাটিং তিনি করেছেন মাঠে, এটা বললে বোধহয় ভুল হবে। তিনি তার ক্যারেক্টারের দিক থেকেও যে একেবারে বদলে যাননি, তিনি যে সেই আগের সেই বড়িভলি রোহিত শর্মাই রয়েছেন এখনো পর্যন্ত 2026-এ দাঁড়িয়ে, যেখানে তিনি ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের ক্যাপ্টেন, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। রোহিত শর্মা নিয়ে অনেক কথা বলে ফেললাম। রোহিত পর্ব চলতেই থাকবে, রোহিত বিরাট পর্ব থামবে না, 2027 বিশ্বকাপ পর্যন্ত এটা চলতে থাকবে। তাই এদের নিয়ে স্টোরি প্রতিদিনই আসবে কিছু না কিছু।
এরপর বলি যে আপনারা জানেন যে ভারত জিম্বাবুয়ে টি-20 সিরিজ 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে। ভারতীয় দল কিন্তু সেখানে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে এবং একজনকে নিয়ে সাংঘাতিকভাবে উন্মাদনা। তাকে নিয়ে উন্মাদনা সব জায়গাতেই, এই মুহূর্তে হারারেতেও তাকে নিয়ে উন্মাদনা। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বৈভব সূর্যবংশী। আমি একটু বলে রাখি, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং, রিঙ্কু সিং, তিলক বর্মা তারা প্রত্যেকে প্র্যাকটিস করেন এবং প্রতিটি সদস্য প্র্যাকটিস করেন ভারতীয় দলের, যারা যারা সেখানে পৌঁছেছেন। ভিভিএস লক্ষ্মণ কোচিংয়ের দায়িত্বে রয়েছেন এবং এই জিম্বাবুয়ে ট্যুরটাকেও কিন্তু যথেষ্ট রকমভাবে গুরুত্ব দিচ্ছে এই ক্রিকেটাররা, কারণ তারা জানেন যে এটাই সুযোগ নিজেদের শোটা ডিসপ্লে করার। তাই বৈভব সূর্যবংশীকে নিয়ে আলাদা যে উন্মাদনা মানে থাকবে এবং তিনি নিজেও যে তার যে স্টেমিনা, তার যে পারফরমেন্স, সেটা যে তুলে ধরতে চাইবেন সেটা একেবারে পরিষ্কার। কারণ এর আগে যে সুযোগগুলো ভারতীয় দলে তিনি পেয়েছেন সেটা কিন্তু সেভাবে কাজে লাগাতে পারেননি। তাই এটা একটা বিরাট সুযোগ সামনে আসছে বৈভব সূর্যবংশীর। এবং একই সঙ্গে বলে রাখি, এই যে হারারে, এখানে কিন্তু আন্ডার-19 তিনি একটা 175-এর ইনিংস খেলেছিলেন। তাই এই মাঠটা ভীষণভাবে পরিচিত বৈভব সূর্যবংশীর। বৈভব সূর্যবংশী প্র্যাকটিস সেশনে যে খবর আমরা পাচ্ছি যে প্রথমে একটু ডিফেন্স করেন এবং তারপরে অ্যাটাকিং শটস খেলেন। প্রভসিমরন সিং তিনি অনেকগুলো স্ম্যাশ করেন নেটে এবং এই সিরিজ, এই ছোট ছোট মানে মানে অপেক্ষাকৃত কমজোরি দলের বিরুদ্ধে সিরিজ খেলে যদি সফল হন তাহলে কিন্তু তাদের মধ্যে একটা মানে আত্মবিশ্বাস চলে আসবে এবং ফলে কি হবে, যখন এরপর কঠিন টিমের এগেনস্টে তারা খেলবে সেটা কিন্তু কাজ দেবে যদি এই সিরিজে তারা রান পান। এই তো গেল ভারত জিম্বাবুয়ে টি-20 সিরিজের কথা। এবং আমরা জানি যে 23শে জুলাই থেকে এই সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের দিকেও আমাদের নজর থাকবে। এবারে আসছি ফুটবলের কথায়। ফুটবলে যে আপডেট আমরা পাচ্ছি সেটা হচ্ছে, গতকাল রাতে শহরে এসছেন ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। ভীষণ পরিচিত নাম, এটিকে মোহনবাগান এই দলে তিনি ছিলেন এবং যথেষ্ট সাফল্য দিয়েছেন। এই অ্যান্টোনিও লোপেজ হাভাস 1 বছরের কন্ট্রাক্টটি ইস্টবেঙ্গলে সই করেছেন। অস্কার ব্রুজো আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। তারপর আশা করা হচ্ছিল হয়তো তাকে কন্টিনিউ করানো হবে, কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাভাস এসছেন তার জায়গায় এবং তার থেকেও কিন্তু একই রকম রেজাল্ট এক্সপেক্ট করছে লাল হলুদ সমর্থকেরা। আমি একটু বলে রাখি যে ডুরান্ড কাপ মানে প্রথমেই ধামাকা, প্রথমেই ডার্বি, ডুরান্ডে কলকাতা ডার্বি, সেই ম্যাচের দিকে প্রত্যেকের নজর রয়েছে। আজকে থেকে অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল সিনিয়র টিম। আর বলে রাখি যে মঙ্গলবার মানে আজকে থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। অনলাইন টিকিট বিক্রি আজকে থেকে শুরু হয়েছে, কালকে থেকে কিন্তু অফলাইন টিকিট বিক্রি হবে। 25 তারিখ ডার্বি, তার আগের দিন পর্যন্ত অফলাইনে টিকিট বিক্রি হবে এবং সেক্ষেত্রে ডুরান্ডের তরফ থেকে কিন্তু এটাই জানানো হয়েছে। এবং সব থেকে মজার বিষয় যে এবারের যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান টিম, দুটো টিমই কিন্তু অনেক পরিবর্তন এসছে। তাই এবারে যে ডার্বিটা আপনারা দেখবেন আগের ডার্বির সঙ্গে কিন্তু মিল আপনারা পাবেন না। তাই একদম নতুনভাবে শুরু করছে দুটো দল। এবং ডুরান্ড কাপ আমরা জানি যে ঐতিহ্যশালী একটি কাপ এবং সেখানে দুই প্রধান মুখোমুখি হচ্ছে। দুটি দলের কোচও বদলে গিয়েছে এবং এই দুই কোচের মগজাস্ত্রের লড়াই থাকবে। একই সঙ্গে ফুটবলারদের ক্ষিপ্রতা, কতটা বেটার ফুটবল তারা খেলতে পারেন সেটারও কিন্তু একটা প্রমাণ হবে। তাই সেই দিকেও আমরা তাকিয়ে রয়েছি যে সেখানে কীভাবে পারফর্ম করেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফুটবলাররা। এরপর একদম শেষ খবরে যেটা আসবো যে ইংলিশ ফুটবলার, কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার বয়স হয়েছিল প্রয়াণকালে 75 বছর। লিভারপুলের হয়ে প্রচুর সাফল্য তার, এবং তার যা সমস্যা মানে যে জন্য তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন সেটা মানে কারণটা হচ্ছে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। জানুয়ারিতে তার ফ্যামিলির থেকে জানানো হয় যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং 7 সপ্তাহ আগে তিনি নিজে জানিয়েছিলেন যে তিনি 4th স্টেজে রয়েছেন। অবশেষে যবনিকা পতন, মানে এরকম একজন কিংবদন্তির বিদায় ফুটবল বিশ্বে অবশ্যই শূন্যতা আনবে এবং
আমাদের তরফ থেকে, স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা কেভিন কেগানকে। আজ স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। সব আপডেটের জন্য চোখ থাকুক কলকাতা টিভি ডিজিটালে।